ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনা দেশের তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখানে উপস্থিত হাজারো শিক্ষার্থী ও যুবক শান্তিপূর্ণভাবে দাবি তুলেছিল এই স্থানটি জনস্বার্থের জন্য উন্মুক্ত করে একটি বড় খেলার মাঠ তৈরি করা হোক। দীর্ঘদিন ধরে তারা বলছিল যে এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাধারণ মানুষের জন্য সীমিতভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। তাই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন তাদের দাবিকে দৃশ্যমানভাবে তুলে ধরার জন্য। এই প্রেক্ষিতে কিছু শিক্ষার্থী সত্যিকারের বুলডোজারও নিয়ে আসে। বুলডোজারের উপস্থিতি কোনো ধরনের ভাঙচুর বা আগ্রাসনের প্রতীক ছিল না, বরং এটি আন্দোলনের দৃশ্যমানতা এবং জনমতের গুরুত্ব দেখানোর জন্য ছিল। শিক্ষার্থীদের বক্তব্য ছিল স্পষ্ট, আমরা শুধু একটি খেলার মাঠ চাই, রাজনৈতিক উদ্দেশ্য নয়। এই পদক্ষেপ এবং সংগঠিত উপস্থিতি সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নজরে রাখছিল প্রশাসনের কর্মকর্তারা এবং সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা নিশ্চিত করছিলেন যে জনসমাগম শান্তিপূর্ণভাবে চলছে, তবে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে পর্যাপ্ত সতর্কতা রাখা হয়েছে। এক পর্যায়ে প্রশাসনের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং ঘটনা সম্পর্কে উচ্চ পর্যায়ের আপডেট পাঠানো হয়। সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্লেষকরা মনে করেন এই আন্দোলন আধুনিক ডিজিটাল ড্রিভেন জনমত আন্দোলনের একটি উদাহরণ, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি, সামাজিক মাধ্যম এবং দৃশ্যমান প্রতীক ব্যবহার করে তাদের দাবিকে কার্যকরভাবে তুলে ধরেছে। বুলডোজারের উপস্থিতি জনমত আকর্ষণ এবং শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানের প্রতীক হিসেবেই ধরা হয়েছে। ঘটনাস্থলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে এবং প্রশাসনের প্রতি সম্মান দেখায়, যা আন্দোলনকে আরও শক্তিশালী এবং সুরক্ষিত করে তোলে। শিক্ষার্থীদের দাবি এবং সংগঠিত কৌশল বিষয়টি বিশ্লেষণ করে দেখা যায়, যখন কোনো জনসমাবেশ শান্তিপূর্ণভাবে যুক্তিভিত্তিক এবং আইন শৃঙ্খলা রক্ষা করে পরিচালিত হয়, তখন তা প্রশাসন এবং সমাজ উভয়কেই প্রভাবিত করতে সক্ষম হয়। সামাজিক মাধ্যম, লাইভ স্ট্রিম, ভিডিও ফুটেজ এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের দাবির দৃঢ়তা এবং জনমতের গুরুত্ব আরও দৃশ্যমান হয়ে ওঠে। প্রশাসনের অভ্যন্তরে বিষয়টি মূল্যায়ন করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের সংগঠিত কৌশল এবং প্রযুক্তি নির্ভর বিশ্লেষণের সমন্বয় ঘটনার ফলাফলকে প্রভাবিত করেছে। ধানমন্ডি ৩২-এর এই ঘটনা শুধু একটি খেলার মাঠের দাবিই নয়, এটি জন অধিকার, স্থান ব্যবহারের স্বচ্ছতা, প্রশাসনিক দায়িত্বশীলতা এবং শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি তুলে ধরে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, যুক্তিভিত্তিক দাবি এবং সংগঠিত কৌশল সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়। তরুণরা দেখিয়েছে যে জনস্বার্থের জন্য সংগঠিত থাকা এবং প্রযুক্তি ব্যবহার করে দাবি উপস্থাপন করা কতটা কার্যকর হতে পারে। পুরো ঘটনায় প্রতিফলিত হয়েছে কিভাবে আধুনিক সামাজিক আন্দোলন, লাইভ স্ট্রিম এবং ভিডিও ফুটেজের মাধ্যমে জনমত গঠন করা সম্ভব। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছে তাদের লক্ষ্য শুধুই জনস্বার্থের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং উন্মুক্ত স্থান তৈরি করা, রাজনৈতিক উদ্দেশ্য নয়। এই ঘটনা দেশের তরুণ সমাজের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে, যেখানে প্রযুক্তি, সচেতনতা এবং শান্তিপূর্ণ অবস্থান একত্রিত হয়ে সামাজিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন যে কোনো জনসমাবেশের ক্ষেত্রে স্বচ্ছতা, পরিকল্পনা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং যুক্তিপূর্ণ পদক্ষেপ নেওয়া গেলে তা দেশের সামাজিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ধানমন্ডি ৩২-এর আন্দোলন তাই শুধু মাঠ তৈরির দাবিই নয়, এটি শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি, শিক্ষার্থীদের সংগঠিত কৌশল এবং জনস্বার্থের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় উদাহরণ। পুরো ঘটনায় প্রকাশ পায় যে সচেতনতা, প্রযুক্তি এবং জনমতের শক্তি একত্রে প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। এই ঘটনাটির আলোচনায় উঠে এসেছে কিভাবে শিক্ষার্থীরা সৃজনশীল কৌশল, দৃঢ় অবস্থান এবং স্বচ্ছ আন্দোলনের মাধ্যমে বড় ধরনের সামাজিক দাবি কার্যকরভাবে উপস্থাপন করতে পারে।